ক্লাস 10-এর এই যে কোণ পরিমাপের ধারণা একটা চ্যাপ্টার আছে, অধ্যায় 20। এই চ্যাপ্টারে ডিগ্রি, মিনিট, সেকেন্ডের অঙ্কগুলো আছে, সেগুলো আমি একটু দেখাবো এখন। আশা করছি বুঝতে পারবে, ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সমস্ত ভিডিওগুলো পাবে। এবার দেখো, নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করি। আমরা এইটাই হচ্ছে ফর্মুলা হিসাবে ইউজ করি। ডিগ্রি, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড। আমরা এইভাবে ক্যালকুলেশান করব। ডিগ্রি থেকে যখন মিনিটে যাব কি করব, ইন্টু 60। মিনিট থেকে সেকেন্ডে যাব ইন্টু 60, কারণ 60 মিনিট হলে 1 ঘন্টা হয়, মানে 1 ডিগ্রি। আবার 60 সেকেন্ড হলে 1 মিনিট হয়। ঠিক উল্টোভাবে সেকেন্ড থেকে যদি মিনিটে আসি, তাহলে আমরা 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এইটা ধরেই কিন্তু আমরা এই অঙ্কগুলো করব। ঠিক আছে, এবার দেখো, একটা অঙ্ক বলেছে, প্রথম অঙ্ক বলেছে 832 মিনিট। তাহলে এইটা হচ্ছে ডিগ্রির সিম্বল, মিনিট একটা দাগ, সেকেন্ড হচ্ছে দুটো দাগ, এইগুলো হচ্ছে সিম্বল। একটা দাগ আছে, তার মানে কি, এটা হচ্ছে মিনিট। ঠিক আছে, মিনিট আছে, এটাকে আমরা ডিগ্রি, মিনিটে, সেকেন্ডে করব। মিনিট আছে, একে মিনিট আছে, একে আমরা ডিগ্রিতে যাব। ডিগ্রিতে যাব মানে 60 দিয়ে ভাগ করতে হবে। এখানেই দেখো, পাশে 60 দিয়ে ভাগ করব। 832, 60 একে 60, তাহলে কত হলো, 2, 3। আবার 2 নামলো, 6 3 18, 6 4 24, 240 হয়, 6 3 18, 180। 2 13 থেকে 8 গেলে 5। ঠিক আছে, তাহলে কত হলো, মিনিট। 52 হলো, এটা 52 মিনিট ছিল, 52 মিনিট থাকলো, এটা ডিগ্রি হয়ে গেল। 60 দিয়ে ভাগ করেছি কেন, এই যে 60 দিয়ে ভাগ করেছি মানে মিনিট থেকে ডিগ্রিতে যাওয়ার জন্য। তাহলে এইটার অ্যান্সার লিখে দেবো আমরা 13 ডিগ্রি 52 মিনিট। এটাই অ্যান্সার। ওকে, এইভাবে আমরা চেঞ্জ করে নেব। সেকেন্ডটা দেখো, 6312, 6312 সেকেন্ড, দুটো দাগ আছে, সেকেন্ড। তাহলে এটাকে প্রথমে 60 দিয়ে ভাগ করব। 6312 60 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব, 60 দিয়ে ভাগ করলে ওটা মিনিট আছে, এই যে সেকেন্ড আছে, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করছি, দেখো মিনিটে চলে আসবে। তাহলে 60 দিয়ে ভাগ করলে 60 একে 60, 3 1, ভাগ যাচ্ছে না, 2 নামবে। দুটো সংখ্যা নামার জন্য একটা শূন্য দিতে হয়। তারপরে দেখো 6 5 30, মানে 312। ঠিক আছে, তাহলে এটা কি 12 সেকেন্ড থেকে গেল, এত মিনিট। তাহলে এটা প্রথমে আমরা লিখব 105 মিনিট 12 সেকেন্ড। এই যে 105 মিনিট আছে, তাহলে 105 মিনিট, তাকে 60 দিয়ে ভাগ করলে কী হবে, ডিগ্রি হবে। 60 একে 60, 5 এখানে 4, 45। তাহলে 1 ডিগ্রি 45 মিনিট। তাহলে উত্তরটা আমরা এখানে লিখব 1 ডিগ্রি 45 মিনিট আর হচ্ছে 12 সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট একটা অঙ্ক বলেছে 375 সেকেন্ড। 375 সেকেন্ড আছে, সেকেন্ডকে আমরা মিনিটে কনভার্ট করবো, মানে 60 দিয়ে ভাগ করব। 375, 6 6 36, 360, কত থাকলো, 15। তাহলে 6 মিনিট 15 সেকেন্ড, অ্যান্সার হয়ে গেল। এইটুকুই জাস্ট, 6 মিনিট 15 সেকেন্ড, এটাই অ্যান্সার। ওকে, ক্লিয়ার, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট যেটা বলেছে 27.1/2 1/12 ডিগ্রি। 27.1/12 ডিগ্রি, তাহলে আমরা এটাকে তো এভাবে লিখতে পারি 27 ডিগ্রি। 1/12 ডিগ্রি আছে, তো ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে কি হয়, মিনিট। 12 5 60, তাহলে দেখো খুব সহজেই উত্তর হয়ে গেল 27 ডিগ্রি 5 মিনিট। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার। নেক্সট একটা অঙ্ক বলেছে 72.04 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কী করবো, আগে দশমিক তুলব। তাহলে 72 ডিগ্রি। এবার যে 0.4 আছে, এটাকে আমরা লিখতে পারি 4/100। ঠিক আছে, 4/100 কী হলো, ডিগ্রি।
এবার 72 ডিগ্রি 4/100 ইন্টু 60 মিনিট হয়ে গেল, একটা শূন্য একটা শূন্য, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 72 ডিগ্রি 6×4 = 24, এই দেখো 6×4 = 24/10, তার মানে 2.4 মিনিট, ঠিক আছে। তা এটাকে আবার লিখবো, এই দেখো 72 ডিগ্রি, এই যে 2.4 ছিল তো 2 মিনিট, 0.4, তার মানে আবার ঠিক একইভাবে 4/10 মিনিট ছিল, এটাকে আমরা ইন্টু 10 × 60 করে দিলাম, এটা কী হলো তখন সেকেন্ড হয়ে গেল, 10×6 = 60, তাহলে কী হচ্ছে 72 ডিগ্রি 2 মিনিট, এই যে 6×4 = 24 সেকেন্ড, 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, এটাই অ্যান্সার। ও এই দেখো 72 ডিগ্রি 2 মিনিট, 4×10 মিনিট ছিল, এটা সেকেন্ড করে নিচ্ছি 60 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে কী হলো 6×4 = 24, 10×6 = 60 কেটে দিয়েছি, 6×4 = 24, এটাই অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে কোশ্চিন নম্বর 1-এর অঙ্কগুলো, ঠিক আছে। কোশ্চিন নম্বর 1-এর অঙ্কগুলো এইভাবে আমরা করে নিতে পারব। এরপরে যেমন আমাদের কোশ্চিন নম্বর 2, কোশ্চিন নম্বর 2তে বলেছে বৃত্তীয় মানে প্রকাশ করি। এই যে বৃত্তীয় মান প্রকাশ করতে গেলে একটু ফর্মুলা তো জানার দরকার আছে। সেই বৃত্তীয় মান হচ্ছে নর্মাল যে ডিগ্রিগুলো, ধরো 60 ডিগ্রি, তার মানে এইটাকে আমরা বলি কি ষষ্ঠিক মান, ঠিক আছে। নর্মাল ডিগ্রিটা হচ্ছে ষষ্ঠিক মান। এবার বৃত্তীয় মান বের করতে গেলে এটা সূত্র হচ্ছে বৃত্তীয় মান সমান এই যে ষষ্ঠিক মান ইন্টু π/180, এটাই হচ্ছে ফর্মুলা, ষষ্ঠিক মান ইন্টু π/180, ঠিক আছে। এই যে π/180, বৃত্তীয় মান সমান ষষ্ঠিক মান ইন্টু π/180, মানে যেটা আছে আমাদের ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে, বা ডিগ্রি থাকলে ডিগ্রি তার সঙ্গে π/180 দিয়ে গুণ করে দাও, তাহলে সেটা হচ্ছে বৃত্তীয় মানে প্রকাশ হয়ে যায়। প্রথমে বলেছে 60 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কী করব 60 ইন্টু π/180, এই যে বৃত্তীয় মান এটা রেডিয়ানে প্রকাশ হয় 60×3, তাহলে অ্যান্সারটা কী হলো π/3c, এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 2 দেখো, কোশ্চেন নম্বর 2 বলেছে 135 ডিগ্রি, তাহলে এটাকে আমরা ঠিক একইভাবে করব, 135 ডিগ্রি মানে এটাই ষষ্ঠিক মান ইন্টু π/180, এটা কাটাকুটি করব, 45×3 45×4, তাহলে কী হবে 3π/4, এই যে রেডিয়ানের সিম্বলটা দিয়ে দিলাম, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে নর্মাল ডিগ্রিকে π/180 দিয়ে গুণ করলে আমাদের বৃত্তীয় মানে প্রকাশ হয়ে যায়। এটা বলেছে -150 ডিগ্রি, তাহলে সাইনটা তো মাইনাস আছে, মাইনাস থাকবে, 150 ইন্টু ঠিক একই নিয়মে π/180, একটা শূন্য কাটলো, 3×5 = 15, 3×6 = 18, তাহলে কত হলো -5π/6 রেডিয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আবার এক পরের অঙ্কটা দেখো, বলেছে 72 ডিগ্রি, তাহলে এই যে 72 ডিগ্রি এইটা ইন্টু π/180 রেডিয়ান হয়ে যাবে, 72, এটা কাটাকুটি করব, 36×2 = 72, তোমরা যেভাবে খুশি কাটতে পারো, 36×2 = 72, 36×5 = 180, তাহলে কী হলো 2π/5 রেডিয়ান, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হচ্ছে 22.5 ডিগ্রি, এই যে 22.5 ডিগ্রি, তাহলে এতে ডিগ্রি আছে মিনিট আছে, এটাকে তাহলে আমাকে কী করতে হবে, আগে ডিগ্রিতে কনভার্ট করে দিতে হবে। ডিগ্রিতে কনভার্ট না করতে পারলে কিন্তু আমরা বৃত্তীয় মানে প্রকাশ করতে পারবো না। তাহলে এটা কি করতে হবে, এই যে 22 ডিগ্রি আছে, 30 কি ছিল মিনিট, 60 দিয়ে যদি ভাগ করি ডিগ্রি হয়ে যাবে, 30×2 = 60, তাহলে এটা কত হলো 22 ডিগ্রি, 22 দিয়ে 44 = 45/2 ডিগ্রি, অতএব বৃত্তীয় মান সমান এই যে 45/2 ইন্টু π/180, π/180 দিয়ে গুণ করলেই বৃত্তীয় মানে প্রকাশ হয়।
তাহলে এটা কত, 45 4 180, তাহলে কী হলো π/8 সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক একইভাবে দেখো এটা -62°, এই যে 30 মিনিট ছিল তো, 30 মিনিট এটাকে 60 দিয়ে ভাগ করে দিলাম, এটাও ডিগ্রি হয়ে গেল। 30 2 60 1 2, তাহলে -62 পূর্ণ 1 2 ডিগ্রি হয়ে গেল। এই যে 62 × 2, 2 2 4, 2 6 12, 124 1, তাহলে 125 -125/2 ডিগ্রি। ঠিক একইভাবে অতএব বৃত্তীয় মান -125/2 × π/180, 5 দিয়ে 5 36, 5 3 15, 5 6 30, 5 25, আর তো কিছুই কাটাকুটি হবে না, তাহলে এটা উত্তর হবে -25 π/36 2 72 রেডিয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এই যে ডিগ্রি মিনিট আছে, আমাদের কি করতে হবে, ফার্স্ট হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। ডিগ্রি মিনিট আছে, মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করার পরে আমাদের হচ্ছে π/180 দিয়ে গুণ করে দিলে কী হবে, π/180 দিয়ে গুণ করে দিলে বৃত্তীয় মানে প্রকাশ হয়ে যাবে। এই যে আবার একটা অঙ্ক দিয়েছে দেখো, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, তাহলে এটাকে আমাকে প্রথমে সেই একইভাবে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। কিভাবে করব দেখো, এই যে 52 ডিগ্রি আছে, 52 মিনিট, তারপরে যে 30 সেকেন্ড ছিল, 30 সেকেন্ড ছিল তো, এটাকে 60 দিয়ে ভাগ করলে কী হলো, মিনিট হয়ে গেল। 30 1 30, 30 2 60, তাহলে কত হবে 52 ডিগ্রি 52 মিনিট আর 1 2 মিনিট, তাহলে 52 পূর্ণ 1 2 মিনিট। এবার 52 ডিগ্রি, এই যে 52 পূর্ণ 1 2 কত হবে, 2 2 4, 1 5, 2 5 10, 105/2, 105/2 মিনিট আছে, এটা মিনিট। এই মিনিটকে আমরা 60 দিয়ে আবার ভাগ করে দেবো, তাহলে এটা ডিগ্রি হয়ে গেল। 5 2 10, 5 1 5, 5 12 60, 3 4 12, 3 7 21, 7 8, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, 52 পূর্ণ 7, এই যে 4 2 8, 7 8 ডিগ্রি। তাহলে এইটাকে একটু ভাঙতে হবে, 52কে প্রথমে 8 দিয়ে গুণ, 8 দিয়ে 16, 6 হাতে 1, 8 5 40, 1 41, 416 সঙ্গে +7, তাহলে 7 6 13, 423/8, এটা কি হলো 423/8 ডিগ্রি। এরপরে লিখব বৃত্তীয় মান 423/8 × π/180। এইখানে বৃত্তীয় মান কথাটা লিখতে হবে, বৃত্তীয় মান সমান এটা, ঠিক আছে। এবার এইটা আমরা কাটাকুটি করব, কত দিয়ে কাটাকুটি যাবে, 3 দিয়ে, 3 6 18 0, 3 1 3, 3 4 12, 3 1 3, এরপরে কত দিয়ে যাবে 7, আবার 3 দিয়ে যাবে, 3 20, 3 20 60, দেখো 3 4 12, 3 7 21, তাহলে উত্তরটা হবে 47 π/160 রেডিয়ান, এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বৃত্তীয় মানটাকে, এই যে বৃত্তীয় মানটাকে প্রকাশ করতে গেলে বৃত্তীয় মানে π/160 হবে, আর ডিগ্রি মিনিট সেকেন্ড থাকলে সেটাকে আগে আমাদের কি করতে হবে, ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে, দিয়ে তারপরে π/160 দিয়ে গুণ করে দেবো, উত্তর হয়ে যাবে। ঠিক একইভাবে এই একটা অঙ্ক দিয়েছে দেখো, 40 ডিগ্রি 16 মিনিট 24 কী আছে, সেকেন্ড আছে, সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো, 60 দিয়ে ভাগ করলে এটা কি হলো, মিনিট হয়ে গেল। 6 4 24, 6 12, 6 10 60, 6 4 24, 6 10 60, 2 2 4, 2 5 10, 40 ডিগ্রি, তাহলে কী হলো 16 পূর্ণ 1 5, 2 5, 16 পূর্ণ 2 5, কী হলো, এটা মিনিট।
তাহলে 40 ডিগ্রি 16×5 = 80, 16×5 = 80 দিয়ে 82, 82/5 এটা কি আছে মিনিট। তাহলে 40 ডিগ্রি 82/5 মিনিট আছে, এটাকে ডিগ্রিতে কনভার্ট করব, 60 দিয়ে ভাগ করব, 2 41 2 30, আর যাচ্ছে না। তাহলে এটা থাকছে কি 40×5 = 150, তাহলে 40 পূর্ণ 41-এর 150, এই যে 150 তার সঙ্গে 40 গুণ হবে 0 0 0 4 0 0 4 5 20 0 2 4 2 4 2 6, তাহলে কত হলো 6000, তার সঙ্গে যোগ হবে 41, 6041, 6041/150 ডিগ্রি হয়ে গেল। এবার বৃত্তীয় মান একই নিয়মে একইভাবে বৃত্তীয় মান সমান হচ্ছে 6041/150 ইন্টু π/180, ঠিক আছে, π/180। এটা তো আর মনে হয় কোনো কিছু কাটাকুটি হবে না, তাহলে উত্তর হয়ে যাবে 6041 π/, এই যে 180কে 150 দিয়ে গুণ করতে হবে, 0 0 0 5 0 0 5 8 40, 5 1 5 4 9, 1 8 0 0 1 8 0, তাহলে কী দাঁড়ালো 0 0 0 9 8 17 2 27000, এত বাই 27000 রেডিয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। এই যে দেখো জাস্ট এত ডিগ্রি হয়েছে, এই যে ডিগ্রিটা হয়েছে এটাকে π/180 দিয়ে গুণ করেছি, 180 দিয়ে গুণ করতে কোনো তো কাটাকুটি হয়নি, তাই জাস্ট গুণ করে আনসার বসিয়ে দিয়েছি। এটাই হচ্ছে এইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে। নেক্সট আর একটা অঙ্ক, সেটা হচ্ছে কোশ্চিন নম্বর 3, বলেছে ABC ত্রিভুজের AC সমান BC এবং BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। তাহলে আমি একটা ছবি আঁকি আগে। ধরো এই বাহুটা যতটা, এই বাহুটা ঠিক ততটা, ABC এটা যোগ করলাম, এই বাহুটা সমান এই BC বাহুকে দেখো D পর্যন্ত বর্ধিত করলাম, এবং ACD এই কোণটা দেওয়া আছে 144 ডিগ্রি। তবে ABC ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান কত, তার মানে এই তিনটে যে কোণ আছে ত্রিভুজের, তিনটে কোণের মানই বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমেই লিখব এই ত্রিভুজের ACB কোণ, ACB কোণ সমান, আমরা জানি বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ এই দুটো মিলে 180 ডিগ্রি, মানে BD একটা সরল রেখা। তাহলে এটা 180 থেকে 144 বাদ চলে যাবে, বাদ গেলে কত হবে 10 থেকে 6 গেলে 10 থেকে 4 গেলে 6 আর 7 থেকে 3 36 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই বাহুটা 36, এই কোণটা 36 ডিগ্রি হলো। এবার এই দুটো বাহু সমান মানে এই যে A কোণ আর হচ্ছে B কোণ সমান হয়, যে দুটো বাহু সমান হবে তার বিপরীত কোণ দুটো সমান হবে, তাহলে A কোণ আর B কোণ সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি BAC কোণ সমান ABC কোণ সমান 180 থেকে এই যে 36 ডিগ্রি বাদ দেবো, যত হবে 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ দুটো কোণই সমান। তাহলে এটা কত হবে 144/2 সমান হচ্ছে 2 7 14, 2 7 14, 2 দিয়ে 4 72 ডিগ্রি, ঠিক আছে। এবার যে তিনটে কোণ, ধরো ABC কোণ, ABC কোণ মানে এই কোণটা 72 ডিগ্রি, এই কোণটা 72 ডিগ্রি, তাহলে এটা 72 ডিগ্রি আছে, একে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। ABC এর বৃত্তীয় মান, তাহলে 72 ইন্টু π/180, দেখো 36 2 72 হয়, 36 5 180, তাহলে কত হলো 2π/5 রেডিয়ান ABC। এবার BAC কোণের
বৃত্তীয় মান একই, কারণ এই কোণটাও তো 72 ডিগ্রি। তাহলে 72 ইন্টু পাই বাই 180, 36 2 72, 36 5 180, 2 পাই বাই 5 রেডিয়ান। আর এ সি বি কোণ, ঠিক আছে, এই যে এ সি বি কোণ, এর বৃত্তীয় মান এ সি বি কোণ ছিল হচ্ছে 36 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ইন্টু পাই বাই 180, তাহলে 36 5 180 হয়। তাহলে এটা কত হলো? পাই বাই 5 রেডিয়ান। এই যে বলেছিল প্রতিটি কোণের বৃত্তীয় মান, এই যে প্রতিটি কোণের বৃত্তীয় মান, এই একটা 2 পাই বাই 5, 2 পাই বাই 5, পাই বাই 5, এই তিনটে হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি।